শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৩৬ নং পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ১৩ই নভেম্বর শিক্ষার্থীদের জন্য এক ভিন্নধর্মী শিক্ষা সফরের আয়োজন করা হয়। পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জন ও আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ করে দিতেই এই শিক্ষা সফরের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩৬ নং পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহিনুর রহমানের উদ্যোগে সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষা সফরের মূল আকর্ষণ ছিল নৌযাত্রা। শিক্ষার্থীদের জন্য বেছে নেওয়া হয় নৌপথ, আর যাতায়াতের জন্য ব্যবহার করা হয় একটি বড় নৌকা। নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে দেখেছে বাংলাদেশের দুইটি খরস্রোতা নদী পদ্মা ও মেঘনা। এছাড়া তারা চরাঞ্চলের মানুষের জীবনযাপন, কৃষিকাজ ও নদী নির্ভর জীবনের নানা দিক সম্পর্কে জানতে পারে। ভ্রমণে অংশ নেওয়া প্রথম শ্রেণীর শিক্ষার্থী আদরি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এখানে এসে কেমন লাগছে? ভালো। অন্যদিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম কবির বলে, শিক্ষা সফরে এসে আমরা অনেক কিছু শিখলাম, কিভাবে জেলেরা মাছ ধরছে, কিভাবে মাছেরা সাঁতার কাটছে, লঞ্চ দিয়ে কিভাবে মানুষরা মালামাল নিয়ে যাচ্ছে। শিক্ষা সফরের তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিনুর রহমান বলেন, ৩৬ নং পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোসাইরহাট থেকে এসেছি শিশুদেরকে নিয়ে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে চাঁদপুরের মিনি ফেরিঘাট। তো এখানের মনোরম প্রাকৃতিক দৃশ্য শিশুরা খুবই উপভোগ করতেছে। বিশেষ করে নদীর কিভাবে লঞ্চ স্টিমার চলছে সেগুলা দেখতেছে। পাশাপাশি এখানে যে বিভিন্ন চাষাবাদী জমি আছে সেগুলাতে তারা যাচ্ছে এবং সেগুলা দেখছে। এখানের মানুষের জীবনযাত্রা নিয়েও তারা গবেষণা করতেছে এবং এখানে বিভিন্ন রকমের পশু পাখি, বিভিন্ন রকমের বিচরণ কেন্দ্রগুলা তারা ঘুরে ঘুরে দেখছে। আর পাশাপাশি আমাদের শিশুরা এখন তো পরীক্ষার সময় এসে গেছে, একটু নিজেদেরকে একটু বিনোদনের ব্যবস্থা, বছর শেষে আমরা একটু বিনোদনের ব্যবস্থা করি প্রতি বছরই। তার ধারাবাহিকতায় আমরা এখন এদেরকে নিয়ে এই শিক্ষা সফরে এসেছি। শিশুরা এই শিক্ষা সফর থেকে তাদের যা অর্জন বা বাস্তবমুখী শিক্ষাকে আমরা আরো প্রাণবন্ত করার জন্য, তাদের হৃদয়গ্রাহী করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ওরা এতে অত্যন্ত আনন্দিত। এছাড়া শিক্ষা সফরের গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে মেঘনা নদীর পার্শ্ববর্তী হাইমচর এলাকায় এই চর অঞ্চলে এখানে আমরা তাদেরকে শিক্ষা সফরে নিয়ে আসছি। শিক্ষা সফরের বাস্তবিক গুরুত্ব অপরিসীম। এটি শিক্ষার্থীদেরকে বাস্তবিক জ্ঞান প্রদান করে, তাদের চিন্তাধারাটাকে আরো প্রসারিত করে এবং সমালোচনামূলক মনন গঠনে অনেক সহায়তা করে। এছাড়াও এটা শ্রেণীকক্ষের তাদের যে একঘেয়েমি যে শিক্ষা সেটা থেকে বের হতে সহায়তা করে। এই জন্যই আমরা আজকে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এই অঞ্চলে এখানে এসেছি। এখানে এসে তারা অনেক ধরনের শিক্ষার নেওয়ার সুযোগ আছে। এখানে চরাঞ্চলের জীবনযাত্রা প্লাস হচ্ছে এখানকার মানুষের কৃষিকাজ, নদীর পরিবেশ, সব থেকে তারা বাস্তবিক অনেক শিক্ষা অর্জন করবে। সেজন্যই আমরা এখানে নিয়ে এসেছি। আমরা বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে শিক্ষা সফরে নিয়ে আসছি। তারা সারা বছর স্কুলের পড়াশোনায় একঘেয়েমি ভাবটা যে দূর হওয়ার জন্য এই শিক্ষা সফরে আইসা তারা অনেক কিছু শিখেছে। নদী ভ্রমণ, জেলেরা কিভাবে মাছ ধরে। একটা চরে আমরা আসছি, ওইখানে ছেলেমেয়ে কৃষকরা কিভাবে ফসল উৎপাদন করে তা সম্পর্কে তারা জানলো। আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ ভ্রমণে এসেছি। সারা বছর পড়ালেখার পর যেহেতু শিক্ষার্থীদের একটু আনন্দের দরকার, তাই আমরা একটু সময় করে শিক্ষার্থীদের নিয়ে আনন্দে এসেছি। সবাই মিলে আনন্দ করতেছি। শিক্ষার্থীরা এতে অনেক কিছু শিখতেছে। ওরা নদী দেখলো, জেলেরা কিভাবে মাছ ধরে এগুলো দেখলো। একটা চরের মধ্যে আমরা আসছি, ওইখানে প্রাকৃতিক যে দৃশ্য, ওই দৃশ্যগুলো দেখলো এবং চরাঞ্চলের লোকজন কিভাবে তাদের জীবনগুলা কাটায়, জীবন সম্পর্কেও তাদের কিছু ধারণা হলো। তাই তাদের শুধুমাত্র পাঠ্য বই না, পড়াশোনার পাশাপাশি তাদের একটু বাইরে থেকেও কিছু জানা দরকার। তাই আমরা তাদেরকে নিয়ে এই ভ্রমণে এসেছি। শুধু ভ্রমণ নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতাও, যেমন কবিতা আবৃত্তি, গুপ্তধন উদ্ধার প্রতিযোগিতা এবং বউয়ের কোলে সতীনের সন্তান প্রতিযোগিতা। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, পারস্পরিক বন্ধন ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
দিনব্যাপী এই শিক্ষা সফর শেষে সবাই আনন্দ ও নতুন অভিজ্ঞতা নিয়ে বিদ্যালয়ে ফিরে আসে। শিক্ষার্থীরা জানায় এটি তাদের জীবনে এক স্মরণীয় দিন হয়ে থাকবে।